যেমন শাসক দল বিজেপি বিরোধী কে, মমতা তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলের নব তৃণমূল আমরা শুনছি একের পর এক বেসুরো বিধায়ক, তারা কি বলছেন? বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আরো একবার আবিরের কাছে যাব। আবির, যেমনটা তুমি বলছিলে যে সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কার্যত আর কিছুক্ষণের অপেক্ষা যে শিলমোহর পড়তে চলেছে বিরোধী দলনেতার পদ, অর্থাৎ বিরোধী দলনেতার আসনে নব তৃণমূল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাবো। দেখো, স্পিকার 11:15 সময় ঋতব্রত, সন্দীপন সহ বাকি বিধায়কদেরকে সময় দিয়েছিলেন। 1 মিনিট বাকি থাকতেই আমরা দেখলাম যে স্পিকার তিনি প্রবেশ করে গেলেন এবং তিনি তার চেম্বারে এতক্ষণে পৌঁছেও গিয়েছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে এবং প্রায় 60 জনের বেশি বিধায়কের যে সই এখানে থাকবে। এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক যারা এমএলএ তারা ভেতরে তারা প্রবেশ করছেন। পরপর যারা বিধায়করা তারা এখনো পর্যন্ত এসে যাচ্ছেন, তারা সবাই মিলেই একসাথে স্পিকারের কাছে তারা পৌঁছবেন এবং তারপর তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে। আবারও বলছি যে কেন একাধিক বিধায়ক তারা এখানে আসলেন, তার কারণ হচ্ছে যে গতকালকে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি চিঠি এখানে দেওয়া হয়েছিল। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে তারা কোন দায়িত্ব দিতে চান দলের তরফ থেকে সেই চিঠির কথা উল্লেখিত হয় এবং সেই চিঠিতে 2006-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হওয়া, 2011, 16, 21-এ কিভাবে বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল, মাফ করবে 2001-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের 2006-এর প্রেক্ষিতের যে ঘটনা, এই যাবতীয় যে বিষয় সেই চিঠির মধ্যে উল্লেখ করে দেওয়া হয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা যে আঁচ করছিলেন, সেই আঁচ করেই তারা গতকাল চিঠি দিয়ে রাখে। এই যে ঋতব্রত এবং সন্দীপনের ব্লক, তারা সে কারণেই তাদের যে ক্ষমতার প্রদর্শন তারা বিধানসভার অধ্যক্ষের সামনেও আজকে করতে চায় এবং সে কারণেই তারা আজকে শুধুমাত্র চিঠি নিয়ে হাজির নয়, একাধিক যারা বিধায়ক তারা যাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তারা হাজির হয়েছেন এবং তাদেরকে সঙ্গে নিয়েই তারা বিধানসভার অধ্যক্ষের ঘরে যাবে। এবং গত মন্ত্রিসভাতে আমরা যাদেরকে দেখতাম রাজ্য মন্ত্রিসভা সদস্য হিসাবে, চন্দ্রনাথ সিনহা, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, আকরুজ্জামান, তারাও এখানে হাজির এবং তারাও আজকে বৈঠকের মধ্যে উপস্থিত হয়েছেন। তারাও আজকে ঋতব্রত সন্দীপনের সঙ্গে যাবেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষের ঘরে সেই চিঠি জবাব দিতে। জাভেদ খান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন এই ব্লক তৈরি করার ক্ষেত্রে, এমনটাই রয়েছে। ফলে দুটো জিনিস খুব নজর কাড়া। এক হচ্ছে যে এই গত কয়েকদিনের মধ্যে এতটাই নাটকীয় পট পরিবর্তন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে হলো যে বেসুরো বিধায়কদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে 60-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে একাধিক বিধায়করা অনুপস্থিত থাকছেন, বৈঠকে থাকছেন না। তার ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছিল তারা জেলাগুলোতে বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন। আসলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন সেটাই আজকে দেখতে পাওয়া গেল যে একসঙ্গে তারা ঋতব্রত এবং সন্দীপনের কাছে উপস্থিত হলেন, চিঠি নিয়ে উপস্থিত হলেন এবং এর মধ্যে চন্দ্রনাথ সিনহা, সাবিনা ইয়াসমিনের মতো যারা রয়েছেন তারা কার্যত স্বীকারও করে নিয়েছেন যে কি হতে চলেছে কয়েক মিনিটের মধ্যে এবং তারা কাকে বিরোধী দলনেতা হিসেবে তারা চাইছেন। ফলে আর কিছুটা সময় অপেক্ষা, অফিসিয়ালি ঋতব্রত সন্দীপনের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের হাতে নওসার আলী কক্ষ থেকে বেরিয়ে চিঠি জমা দিতে যাওয়া হবে। একেবারে আবির, আর সময়ের অপেক্ষা। যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানালেন, বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সই বিতর্কের পর। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। একের পর এক বেসুরো বিধায়কদের সঙ্গে আমরা কথা বলছি। চন্দ্রনাথ সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। মেনে নিয়েছি অলরেডি। একের পর এক বেসুরো বিধায়ক তারা বলছেন বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলীয় পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত দেখা যায়, আমরা দেখেছিলাম এবং আরো জোরালো হতে থাকে দিনের পর দিন। সন্দীপন সিনহা তিনি কি বলছেন শোনা যাক। মাফ করবেন, সন্দীপন সাহা কি বলছেন শোনাবো আপনাদের। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার
মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। সাবিনা ইয়াসমিন তিনি বলে যা গেলেন, হবে সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, মিটিংটা হোক, মিটিংটা হোক। দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। আচ্ছা, আইন কি বলছে? ঋতব্রত এবং সন্দীপন যদি 2/3 বেশি তৃণমূল বিধায়কের সমর্থন নিজেদের দিকে টানতে পারেন, সেক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের কোপে পড়বেন না, বরং তারা তখন তৃণমূলের ঘাসফুল প্রতীকেরও দাবি জানাতে পারবেন। ঠিক যেমনটা হয়েছিল আমাদের প্রত্যেকের মনে আছে মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে। সেই সম্ভাবনার কথাও কিন্তু একেবারে নাকচ করে দেওয়া হয়নি। বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত কার্যত স্পষ্ট হয়েছিল। আর ইতিমধ্যেই বিধানসভায় একের পর এক বেসুরো বিধায়করা তাঁরা পৌঁছচ্ছেন। কারা কারা পৌঁছেছেন এখনো পর্যন্ত বিধানসভায়? মোহাম্মদ নুর আলম, সমীর পাঁজা, নীলিমা মিস্ত্রি, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, নিয়ামত শেখ। বিধানসভায় তাপস মাইতি, সুভাষিস দাস, একের পর এক বেসুরো বিধায়ক তাঁরা ইতিমধ্যেই পৌঁছেছেন বিধানসভায় উষা রানী মণ্ডল, প্রিয়া পাল, এখনো পর্যন্ত 59 জন বেসুরো বিধায়ক তাঁরা পৌঁছেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান, শিউলি সাহা, মোহাম্মদ নুর আলম, সমীর পাঁজাজ, এই সকল নামের মধ্যে আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ বিধায়ক তাঁরা এসেছেন বিধানসভায়। সাবিনা ইয়াসমিন, নিয়ামত শেখ, তাপস মাইতি, সুভাষিস দাস, বর্ণালী ধারা, উষা রানী মণ্ডল, প্রিয়া পাল। অর্থাৎ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। 11টা 15-তে বৈঠকের সময় ছিল, সেই নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয়, যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানান। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তৃণমূলের মধ্যেই নতুন তৃণমূল।